1941 সাল থেকে এই উপমহাদেশে জামাত ইসলামী কাজ করছেন। জামাত ইসলামী যেখানে ক্ষমতায় গিয়েছেন, জামাত ইসলামী যেখানে দায়িত্ব পালন করেছেন, দক্ষতা, সততা, আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করেছেন। বিগত মন্ত্রী একসময় 2001-06 মন্ত্রিসভায় জামাত ইসলামীর দুজন মন্ত্রী 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। অত্যন্ত দক্ষতার সাথে, সততার সাথে ওনাদের মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন, যা বাংলাদেশের ইতিহাসে ইতিহাস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই যে এরপরেও আমরা যদি বিভিন্ন জায়গায় নির্বাচিত হতে পারি, আপনারা সহযোগিতা করেন। আপনাদের মাধ্যমে তিতাস উপজেলার সকলের কাছে আমার আহ্বান, ইনশাআল্লাহ এই আহ্বান পৌঁছে দিবেন এবং এখন থেকে নির্বাচনের কাজ করার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এমন একটা অবস্থানে পৌঁছে যেতে চাই যে এদেশের এই এলাকার মানুষ মনে করবেন যে জামাতের প্রার্থীকে নির্বাচিত করতে হবে। ইনশাআল্লাহ সেই অবস্থা আপনারা করবেন। আপনাদের নেতৃত্ব যখন যেভাবে গাইড দিবেন, আপনারা সেইভাবে ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপর আমি বলবো যে আমাদের সংগঠনের বিরুদ্ধে আমরা দেখতে পাই এক শ্রেণীর লোক নানান অপবাদ দিয়ে থাকেন, কথা বলে থাকেন। আপনাদেরকে মনে রাখতে হবে, জামাত ইসলামী এমন একটি দল, যেই দল রাজনৈতিক অঙ্গনে সবসময় সঠিক পথেই ছিলেন। জামাত ইসলামী শুরাই নিজাম দ্বারা পরিচালিত হয়। জামাত ইসলামী এমন কোন কাজ করার শক্তি নেই যেটা দেশের মানুষের কিংবা রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী। প্রিয় ভাইরা, আপনারা দেখেন, যারা আমাদেরকে রাজাকার বলতেন, রাজাকার বলে গার তকমা দিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা রাজাকার বলে, যুদ্ধাপরাধী বলে আমাদের নেতৃত্বকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলেন, সেই আজহার ভাই দেখেন, আজহার ভাইকে সকল মামলার থেকে খালাস প্রদানের মাধ্যমে আজহার ভাই সকল মামলা থেকে খালাস পেয়েছেন। আপনারা জানেন তো, জামাত ইসলামের যিনি বর্তমান কেন্দ্রীয় নায়েবে আমির, যিনি বিপুল ভোটে রংপুর থেকে এমপি হিসেবে বিজয়ী হয়েছেন, তাকে রাজাকারের তকমা দিয়ে, তার ফাঁসির আদেশ দিয়ে ফ্যাসিস্ট সরকার কারাগারে আবদ্ধ করে রেখেছিল। প্রিয় ভাইরা, তিনি 36 জুলাই আন্দোলনের পরে মুক্তি লাভ করেছেন। ওনার মুক্তির মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে জামাত ইসলামী যে নেতৃবর্গকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল, মিথ্যা মামলায় তাদেরকে যে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল, তাদের মিথ্যা আজহার ভাইয়ের মুক্তির মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। প্রিয় ভাইরা, আমাদেরকে মনে রাখতে হবে, জামাত ইসলামের বিরুদ্ধে যে অপবাদগুলো দেওয়া হয়, এগুলো জামাত ইসলামী কোন অপরাধ করেছে এই জন্য নয়। জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, এই জন্যই তাদের বিরুদ্ধে এই অপবাদ দেওয়া হয়। যে অপবাদ দেওয়া হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের বিরুদ্ধে, সেই ধরনের বিভিন্ন অপবাদ জামাত ইসলামের নেতৃবৃন্দ তথা কর্মী বাহিনীর বিরুদ্ধে দেওয়া হয়ে থাকে। এই ব্যাপারে আপনাদেরকে সোচ্চার হতে হবে এবং এই দেশের মানুষকে বোঝাতে হবে যে জামাত ইসলামী প্রকৃত অর্থে এই দেশের মানুষের জন্য ন্যায়ভাবে ন্যায়ের পথে কাজ করে যাচ্ছেন। এবং বিগত সময়েও আমরা বলা চলে দেশের ম্যাক্সিমাম, আমি বলেছিলাম যে বলা চলে ম্যাক্সিমাম কেন, যেগুলো ইসলামী দল বলতে যা বুঝায়, সকল ইসলামী দলের সমন্বয়েই একটা জোট গঠন করা হয়েছিল, 11 দলীয় জোট।